হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা রাখছি ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল ছাদে চলে এসেছি ভয়েস দিতে। নিচেতে কিসের শব্দ হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওগুলো 2-1 দিন আগেকার ছিল, তো সব মিলিয়ে আর কি একটা ভিডিও তৈরি করছি। আর আমরা এই ভিডিওগুলো করি, তোমাদেরকে এর আগেও বলেছি, ভীষণ এনজয় করে। আর যে জিনিসে মজা থাকবে সেই জিনিস করতে সত্যিই খুব ভালো লাগে। নতুনভাবে যে কিছু ভিডিও তোমাদেরকে দেব তা আর হচ্ছে না, সময়টাই কম, আর বরের সময় একবারেই নেই। আমি যদিও একটুখানি সময় বার করতে পারবো, সে না সবসময় ব্যস্ত একটা মানুষ। তবু আমি সব কিছুকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, কারণ সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। যে জিনিসটা তুমি ধরে রাখবে সেই জিনিসটাই তোমার সঙ্গে থেকে যাবে। ছাদে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সিঙ্গেল, তো সেই সব ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে। তো বন্ধুরা, তারপরে দেখো চলে এসেছি নিচেতে। তো দেখো আমার মাম্মিটাকে কত কিউট লাগছে। তাকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, তার বাবার সঙ্গে আর কি ঘুরতে যাবে। তারপরে দেখো ঘুরে এসে সে একটা বিস্কুট কিনে নিয়ে এসছে, তো তাকে আর কি খুলে দিলাম। এরপর আমি স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে দেখো কি রান্না করি। আজকে বরকে বলেছিলাম মাছ নিয়ে আসলে 3 পিসের বেশি এনো না, তার কারণ আমার নষ্ট করতে একদমই ভালো লাগে না। ঝটপট রান্নাটা করে নিই। এই দেখো প্রথমে মাছটা ভাজতে দিয়েছি, আর কি তেল ছুটছিল, আর আমি অনেক দূর থেকে ভিডিওটা নিচ্ছিলাম। তো আজকে কি বানাচ্ছি তোমরা দেখতেই থাকো। মাছের ঝোল করব, আর একটা তরকারি আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল। এই তরকারিটা আমি খেয়েছিলাম বহরমপুরের হোটেলে, চিংড়ি মাছ দিয়ে আর কি সবজি। সেই তরকারিটা আমার মুখে লেগেছিল, তো কোনোদিন সুযোগ পেলেই ভেবেছিলাম রান্নাটা করব। আজ যেহেতু সুযোগ হয়ে গেছে, তো দেখো রান্নাটা করেছি। তারপরে এই যে বললাম মাছের ঝোল করেছিলাম। তো যেহেতু আজকে বারটা ছিল সোমবার, আর আজকে একটা ভীষণ শুভ দিন, আমি এখানে ভয়েস দিতে শুরু করেছি। আর এই দেখো কত কিচিরমিচির পাখি ডাকতে শুরু করে দিল। তবে পাখির ডাক আমার কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো বলতে বলতেই রান্নাটা প্রায় কমপ্লিট। আমি না পোস্তর তরকারিও খানিকটা বানিয়েছিলাম। তবে বন্ধুরা, নিজে রান্না যাই করি না কেন একদমই ভালো লাগে না। আমার মায়ের হাতের রান্না আমার ভীষণই ভালো লাগে। মা কিছুই দেয় না, কিন্তু ওই অল্প তেল মশলার মধ্যেই যে রান্নাটা করে সত্যি অসাধারণ। আসলে মায়ের রান্না বলেও না, মায়ের ভালোবাসাই সম্পূর্ণই আলাদা হয়। তাতে স্নেহ ভালোবাসা এতটা পরিমাণেই থাকে যে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তো দেখো এরপরে আমি বাড়িতে যেগুলো টুকিটাকি কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম। তো এই দেখো আমার এই মাম্মিটাকে একটা শাড়ি পরিয়েছি, সেই শাড়ি কিছুতেই পরতে চাইবে না, যেহেতু আজকে রাখি বন্ধন। আগেই বলেছি একটা শুভ দিন। মাথায় ঘুমটা দিয়ে আমার ছোট্ট সোনাটাকে কি সুন্দর বউ বউ লাগছে, তাই না? জীবনে চেয়েছিলাম আমার একটা ছোট্ট পুতুল যেন আসুক, সেই পুতুলটা আমি পেয়ে গেছি। অবশ্যই আমি সবসময় চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক, তো তাকে আমি সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে রাখতে পারবো। এরপর বুনু দাদার হাতে আর কি রাখি পরিয়ে দিল। তারপরে এই দেখো সন্দেশ খাইয়ে দিচ্ছে, দাদাও খাইয়ে দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসা এইরকমই হয়। সন্ধেবেলায় এসেছিলাম ছাদে হাওয়া খেতে, আর আজকে দেখো এত তাড়াতাড়ি চাঁদ উঠে গেছে, যেহেতু রাখি পূর্ণিমা। তো দিনটা এত সুন্দরভাবে কেটেছে আজকে, খুব ভালো কেটেছে। বন্ধুরা, তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাও। তারপরে বেশিক্ষণ আর থাকতে পারিনি। এই যে সব এসে বসে পড়েছে, তারা বসলেই না ঘাড়ের উপর এসে বসতে শুরু করে। ভয়ে চলে এসেছিলাম নিচেতে। তারপরে নিচে কিছু কাজ ছিল, নিচেতে এসে সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে এই দেখো মেয়ের হোমওয়ার্ক দিয়েছিল স্কুলে, সেগুলোই করছিলাম। আর ছোট মেয়েটার সঙ্গে থেকে থেকে সময় সময় আমিও ছোট হয়ে যাই। এই দেখো একটা অ্যাপেল নিয়েছি, তো অ্যাপেলের মধ্যে আর কি ছবি আঁকছিলাম। আর আমার মেয়েটা একদম চুপটি করে দেখছিল যে মা কী করছে। আমি তাকে বলতেই ছিলাম ফল খেলে গায়ে শক্তি বাড়ে। তো এগুলো বলার কারণ হচ্ছে সে খায় না তাই। শুধু তো মা আঁকলে হবে না, বাচ্চাও আঁকতে হবে। পরে আবার একটা বাচ্চাও এঁকে দিয়েছি মেয়ের কথা শুনে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। বাই বাই এভরিওয়ান।